হ্যালো গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কোন টপিকের ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আজকে দেখাবো তোমাদেরকে শর্ট ভিডিও কিভাবে একদিনের মধ্যে ভাইরাল করতে পারবে। তোমাদের যে ভুলগুলো হয় ভিডিও ছাড়ার সময়, সেই ভুলগুলোকেও আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর কি সেটিং করে ছাড়তে হলে বা কিভাবে ছাড়তে হয় শর্ট ভিডিও, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ইউটিউব রয়েছে, ফোনের যে ইউটিউব রয়েছে সেই ইউটিউবে চলে যেতে হবে। মানে ইউটিউবটাকে ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের যে ইউটিউবে যেভাবে তোমরা শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোড করো, সেই একই পদ্ধতিতে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে শর্ট ভিডিও যাবে। শর্ট ভিডিও যাওয়ার পর আমাদের গ্যালারিতে যেতে হবে। গ্যালারি থেকে তোমাদের যে টপিকে তোমরা যে ভিডিওটা ছাড়বে সেই ভিডিওটা তোমরা সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে যে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো ধরো আমি একটা শর্ট ভিডিও এইটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর ডান। এখান থেকে ডান করার পর কিছুটা সময় লাগবে প্রসেসিং হতে। মানে তোমার যেভাবে মানে যত মিনিটের বা যত সেকেন্ডের ভিডিও হবে, সেই সেকেন্ড বা ভিডিও অনুযায়ী তোমার এখানে কিন্তু প্রসেসিংটা সেরকম দেরি বা তাড়াতাড়ি হবে। যদি কম সেকেন্ডের যদি ভিডিও হয় তাহলে তাড়াতাড়ি প্রসেসিং হয়ে যাবে, বা যদি কম কোয়ালিটির হয় তাড়াতাড়ি প্রসেসিং হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার যেহেতু মিডিয়াম টাইপের কোয়ালিটি আছে, তাই কিছুটা সময় লাগবে প্রসেসিং হতে। তো এখান থেকে প্রসেসিং হওয়া কমপ্লিট। এখান থেকে আমি এই তীর চিহ্ন যেটা আছে এখানে তীর চিহ্ন আমি ক্লিক করে দেব, ঠিক আছে। ডান সাইডে যে টিক চিহ্নটা রয়েছে করে দেওয়ার পর এখান থেকে আবার আমি নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এখান থেকে তোমরা কিছু ক্যাপশন ট্যাপশন কিছু এখন দিতে হবে না। প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে এই যে প্রাইভেট বলে লেখা রয়েছে, লোকেশনের উপরে যে প্রাইভেট বলে লেখা রয়েছে, প্রাইভেটে তোমাদেরকে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে তোমরা আনলিস্ট করে দেবে। আমি আনলিস্ট কেন করেছি তোমাদেরকে ভিডিও শেষে বলছি। তার আগে এখান থেকে আমরা আবার ব্যাকে চলে যাব, দিয়ে যে কোনো তোমাদের যে টপিকের ভিডিও, যে কন্টেন্টের তোমাদের ভিডিও, সেই কন্টেন্ট হিসাবে তোমরা যেভাবে ক্যাপশন দিতে চাও সেভাবে এখানে ক্যাপশন দিয়ে দিয়ে দিতে পারো। আর হ্যাশট্যাগ যদি দিতে পারো তো ভালো। আর হ্যাশট্যাগ যেটা ভাইরাল ভিডিও হয়, হ্যাশট্যাগ ইউটিউব, হ্যাশট্যাগ ট্রেন্ডিং ভাইরাল ভিডিও, হ্যাশট্যাগ ধরো মিনি ব্লগ, যেভাবে তোমাদের কন্টেন্ট হবে সেভাবে তোমরা এখানে ক্যাপশন দিতে পারো হ্যাশট্যাগ দিয়ে। তো ক্যাপশন দেওয়ার পরে কিন্তু হ্যাশট্যাগ দেবে, হ্যাশট্যাগ কিন্তু প্রথমে দিবে না। তো তারপর এখান থেকে আমার সবকিছু করে নেবো, ঠিক আছে। আর এখানে কিছু ছেড়খাড়ি করার দরকার নেই, সহজভাবে এখানে আপলোড করে দেবো, ঠিক আছে। আর এখানে যেহেতু আমি এই ভিডিওটা কোনো ছাড়বো না, শুধু তোমাদেরকে ভিডিওর জন্য দেখানোর জন্য ভিডিওটা করছি, মানে আপলোড করছি ভিডিওটা, তো সেই কারণে আমি কোনো কিন্তু ক্যাপশন দেইনি, ঠিক আছে। তো এখানে কিছুটা সময় লাগবে আমার ভিডিওটা আপলোড হতে। তো আপলোড হয়ে গেলেই কিন্তু এখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। তো তার আগে বলে দিই, যতক্ষণ আপলোড হচ্ছে আমি কিন্তু আনলিস্ট করে ছেড়েছি। কি হচ্ছে, তোমরা যখন এটাকে পাবলিক করে ছাড়বে, প্রথমে যখন পাবলিক করে ছাড়বে তখন তোমার যে সাবস্ক্রাইবার রয়েছে, যেটা 100 জন বা 200 জন সাবস্ক্রাইবার যেটাই থাকুক, সেখানের মধ্যে তোমাদের হচ্ছে 30% সাবস্ক্রাইবার দেখবে। তার যে পরে যে সাবস্ক্রাইবার রয়েছে, ধরো 70% কি 80% যে সাবস্ক্রাইবার রয়েছে, তারা কিন্তু তোমার ভিডিও দেখবে না, প্রথমেই দেখবে না। তো সেই কারণে কি হয়, তোমার ভিডিওটা ডাউন হয়ে যায়। আর সেই কারণে তোমার যে ইউটিউব কোম্পানি রয়েছে, সেই ইউটিউব কোম্পানি কিন্তু তোমার ভিডিওটাকে নতুন অডিয়েন্সের কাছে পাঠাতে পারবে না। কারণ তোমার যে সাবস্ক্রাইবার, তোমার ভিডিও যারা পছন্দ করেছে, যারা তোমার ভিডিও দেখে, তারা যদি না তোমার ভিডিও দেখে, তাহলে ইউটিউব কোম্পানি নতুন অডিয়েন্সের কাছে কিভাবে পাঠাবে, কি উদ্দেশ্যে তোমার কাছে তোমার ভিডিও তাদের কাছে পাঠাবে। তো সেই কারণে কিন্তু হচ্ছে এই জিনিসটা। আর আমি কেন আনলিস্ট করে ছেড়েছি তোমাদেরকে বলছি আমি। তা এখানে আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার এই যে থ্রি ডটটা রয়েছে, ধরো আমি আবার ব্যাকে চলে যাচ্ছি, ঠিক আছে। এখানে কিছু করছি না। আবার যেভাবে তোমরা ভিডিও দেখো বা তোমাদের আইডি যেভাবে খোলো ইউটিউবে, তো আইটি স্টুডিও থেকে খোলা যাবে না, কারণ এখান থেকে তোমরা ভিডিও এখান থেকে আনলিস্ট করেছো। তো এখান থেকে তোমাদেরকে সেটিং করতে হবে বা আবার পাবলিশ করতে হবে। তার জন্য যেভাবে তোমরা ইউআর ভিডিও চলে যাবে, ইউআর ভিডিও যাওয়ার পর এখানে যে থ্রি ডট আছে উপরে, এই থ্রি ডটে ক্লিক করে এখানে এডিটে গিয়ে তোমাদেরকে যেটা আনলিস্ট করেছিল সেটাকে পাবলিক করে দিতে হবে। কিন্তু ওখানে পাবলিক করে দেওয়ার পর আবার ব্যাকে চলে আসবো। আসার পর এখান থেকে আমি সেভ করে নেব। তো এখান থেকে আমি সেভ করে নিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমি সেভ করে নিয়েছি। সেভ করে নেওয়ার পর এখান থেকে আমি আর কোনো ছেড়খাড়ি করব না। হ্যাঁ, এবার বলে দেই, আনলিস্ট করেছিলাম, আনলিস্ট করে ছাড়লে কি হবে, তোমার যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের পাশাপাশি ইউটিউব কোম্পানি নতুন অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা সরাসরি পাঠিয়ে দেবে। আর এইভাবে যদি তোমরা ভিডিও ছাড়ো, এই প্রসেসিং এ যদি তোমরা ভিডিও ছাড়ো, তাহলে অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল। তাও আবার এক রাতের মধ্যে। ধরো আজকে রাতে ভিডিও ছেড়েছো, কালকে সকালে উঠে দেখবে তোমাদের ভিডিও ভাইরাল। মানে 1K, 2K, 3K, 10K, 50K,
অনেক 1 লাখ 2 লাখ সমস্ত কিছু একদম পুরো তোমাদের এই ভিডিও চলে আসবে ভিউ, ঠিক আছে। আর তার পাশাপাশি সাবস্ক্রাইবও উঠবে, চ্যানেল মনিটাইজও হবে। তো এইটুকু আমার দেখানোর ছিল ভিডিওর মাধ্যমে, কারণ অনেকে আমাকে কমেন্ট করেছিল দাদা কিভাবে ভিডিও ছাড়বো, কিভাবে আপলোড করলে ভিডিও ভাইরাল হবে, শর্ট ভিডিও। লং ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য, যেটা লং ভিডিও কিভাবে আপলোড করতে হয়, এডিট করতে হয়, কিভাবে থাম্বনেল বানাতে হয়, তো সেটা তোমাদেরকে দেখাবো।